দুবাই ভিসা চালু। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, দুবাই ভিসা চালু হয়েছে রিসেন্টলি। তো আপনাদের এতদিন অপেক্ষার পর ফাইনালি দুবাই সরকার দুবাই ভিসা চালু করলো। তো দুবাই সরকার কি কি ভিসা চালু করলো এবং বাংলাদেশের কার মাধ্যমে এই ভিসাগুলো চালু করা সম্ভব হলো, আজকে আমি এই ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করে দিব। যারা দুবাই যাত্রী, এতদিন ধরে দুবাই আপনারা যেতে চাচ্ছেন কিন্তু আপনারা দুবাই যেতে পারতেছিলেন না, আপনাদের জন্য সুখবর, দুবাই সরকার আপনাদের জন্য দুবাই ভিসা চালু করছে ফাইনালি। তো আজকে আমি কথা বলবো যে ভিসাটা নিয়ে, সেটা দুবাই কি কি ভিসা চালু করলো বাংলাদেশিদের জন্য। তো বাংলাদেশিদের জন্য আমি ফার্স্ট অফ অল বলবো ট্যুরিস্ট ভিসা। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা এখন হইতেছে আপনার 50-50 হচ্ছে ভিসা, ট্যুরিস্ট ভিসা। তো যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতেছেন, বাংলাদেশের অফিসিয়ালি দুবাই ওয়েবসাইটে যারা ট্যুরিস্ট ভিসার জন্য নিজে নিজে অ্যাপ্লাই করতেছে, তাদের থেকে রিভিউ থেকে বোঝা যাচ্ছে যে তাদের 50% ভিসা হচ্ছে। তো এই ট্যুরিস্ট ভিসা যাদের 50% হচ্ছে, ওরা কিন্তু ঠিকই দুবাইয়ে পাড়ি জমাচ্ছে এবং ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে কাজ খুঁজে নিচ্ছে বা কাজ করতেছে বা সেইখানে কাজ তারা পাচ্ছে। তো ফাইনালি হইতেছে, আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন বা যাবেন ভাবতেছেন, আপনাদের জন্য এটা একটা লাকি সুবর্ণ সুযোগ হতে পারে। এই সময় হইতেছে দুবাই সরকার ভালোই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে বাংলাদেশিদের। তো আর যেই ভিসাটা চালু হয়েছে সীমিত আকারে, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা। তো দুবাইয়ে যারা এতদিন ধরে ওয়েট করতেছেন যে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসবেন দুবাইয়ে, তো আপনাদের জন্য সুখবর, দুবাইয়ে অল্প পরিসরে কিছু ফ্যামিলি ভিসা চালু হয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে যারা দুবাইয়ে বসে বিভিন্ন ভালো এজেন্সি এর মাধ্যমে ভিসা আবেদন করতেছে, তাদের ভিসা প্রায় 50-60% ভিসা হচ্ছে। তো এই ভিসা রেশিওটা কিন্তু আরও 1-2 মাস আগে এটা 1-2% ছিল, এখন 50-60% ভিসা হচ্ছে। তো এটা হচ্ছে আপনাদের একটা লাকি সুযোগ বলা চলে। তো এই ভিসাগুলো আবার কে পাচ্ছে, এই ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিতে লাগতেছে একটু। দুবাই থেকে যারা আবেদন করতেছে যে তাদের কোন কোম্পানিতে তারা জব করে বা কোন ইয়েতে তারা থাকে, বা এই সমস্ত যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে বা আপনি আপনার ফ্যামিলির হচ্ছে যে ভরণ পোষক আছে দুবাই, সেটা আপনি কাভার করতে পারবেন, তাহলে হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন সেই অনুপাতে 50-60% ভিসা রেশিও। আর একটা হচ্ছে আপনার যে ভিসা আছে ওটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং ভিসা। ড্রাইভিং ভিসাটা আমি বলা চলে এই সময় সব থেকে একটা সুবর্ণ সুযোগ। যারা দুবাইয়ে আছেন, যাদের ফ্যামিলিকে নিয়ে যেতে চাচ্ছেন, ড্রাইভিং যারা শিখছে, দুবাই থেকে যারা আবেদন করবেন তাদের ভিসা হচ্ছে 80-90%, মানে 100%ই বলা চলে অনেক সময়। কারণ ড্রাইভিংয়ের প্রচুর চাহিদা ট্যাক্সি ড্রাইভারের। দুবাই এখন হইতেছে ড্রাইভিংয়ের ভুগছে তারা, যে ড্রাইভিংটা যদি একটু নিয়ে আসা যায় দুবাই, তাদের একটু সুবিধা হবে। তো দুবাই এখন আবার রানিং হওয়ার কারণে ড্রাইভিংটা হচ্ছে আপনার একটু বিপর্যয়ে পড়ছে। তো যারা ড্রাইভিং যাদের শেখা আছে, যারা ড্রাইভিং দিয়ে আবেদন করবেন দুবাই, তারা 50 বলবো না, এখানে 70-100 বলবো, 100% ভিসাই হচ্ছে। কারণ ড্রাইভিংটা হচ্ছে আপনার এর ভালো একটা ফোকাসিং দিচ্ছে দুবাই সরকার। তো এই ক্ষেত্রে আপনার ড্রাইভিংয়ে যেতে পারেন। আর লাস্ট যেটা আমি বলবো এটা হচ্ছে লেবার ভিসা। তো লেবার ভিসা শুধু সরকারি কোম্পানিগুলোই শুধু লেবার ভিসাতে নিয়ে যাইতে পারতেছে। তো যদি আপনার কেউ পরিচিত থাকে, এমন কোনো দুবাই কেউ পরিচিত থাকে যে আপনার ভাই ব্রাদার মামা খালু, তাহলে আপনি লেবার ভিসার জন্য আবেদন করতে পারেন। এই সময় কোম্পানিগুলো আপনাকে চাইলে ফ্রিতে নিয়ে যেতে পারবে। কারণ এখন লেবার ভিসা আপনার আগে ছিল 10-5%, এখন 10 হইতেছে 50% আপনার ভিসা হচ্ছে। তো এই ভিসা রেশিওটা আপনার কতদিন থাকবে আমি জানি না। তো যারা লেবার ভিসাতে যেতে ইচ্ছুক তারা হইতেছে দ্রুত যোগাযোগ করবেন। যারা দুবাইয়ে আছে আপনার পরিচিত, তারা আপনাকে চাইলে নিতে পারবে এখন কোম্পানির সাথে যোগাযোগ করে, তাও আবার ফ্রি। আপনার প্লেনের টিকিট আপনার হইতেছে সব কিছু ফ্রিতে নিয়ে যাবে তারা, ঠিক আছে। তো যারা
যেতে ইচ্ছুক আবার যেতে চাচ্ছেন লেবার ভিসায়, এই সময়টা আপনারা কাজে লাগাবেন আমি আশা করি। তো আপনাদের যা কাগজপত্র ডকুমেন্ট লাগে এটা তো আর বলা লাগবে না, আপনাদের সব কিছু ম্যানেজ করে আপনি আপনার ওই ভাইকে বলবেন যেন আপনার ভিসাটা আবেদন করে দেয়। তো আজকে আমি বললাম ফ্যামিলি, ট্যুরিস্ট, লেবার, ড্রাইভিং ভিসা, তো এই ভিসাগুলো ভালোই হচ্ছে দেখা যাচ্ছে। তো আপনারা কারো বাটপারের পাল্লায় পড়বেন না, হচ্ছে বিভিন্ন এজেন্সি আপনাকে প্রলোভন দেখাবে, তো এদের পাল্লায় না পড়ে আপনারা নিজস্ব লোক দিয়ে কাজ করবেন অবশ্যই। তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার আগের চ্যানেলটা বিভিন্ন এজেন্সি, খারাপ এজেন্সিগুলো রিপোর্ট করে আমার চ্যানেলটা ব্লক করে দেয়। তো আমার এটা নিউ চ্যানেল, আমি আপনাদেরকে আপডেট দিয়ে যাব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।